আজকের গল্প বাঙালির বুদ্ধি। একদিন সন্ধ্যায় জৈনিক বাঙালি রায়বাবু হাওড়া থেকে দিল্লিগামী একটা ট্রেনে চাপলেন। তার সঙ্গে উঠলেন একজন বিহারি ভদ্রলোক, মিস্টার সিং। তিনিও দিল্লি যাচ্ছেন। ট্রেন ছাড়ার কিছু পরে রাত্রে শুয়ে পড়ার আগে দুজনে যে যার খাবার নিয়ে খেতে বসলেন। মিস্টার সিং তার থালায় সাজালেন খাঁটি ঘিয়ে ভাজা পরোটা আর কষা মাংস। রায়বাবু বের করলেন ডাল ভাত আর পুঁটি মাছ ভাজা। মিস্টার সিংয়ের খাবারের গন্ধে রায়বাবুর জিভে জল চলে এলো। দুজনে মুখোমুখি বসে খাওয়া শুরু করতে যাবেন। এমন সময় মিস্টার সিং বললেন, দাদা একটা কথা বলি। রায়বাবু, বলুন। মিস্টার সিং, আচ্ছা আপনারা কাজ করেন, আমরাও কাজ করি, কিন্তু কাজে চিন্তাধারায় আপনারা যতটা উপরে পৌঁছেছেন আমরা কেন পৌঁছাইনি? রায়বাবু গম্ভীর স্বরে বললেন, কারণ তোমাদের বুদ্ধি কম, ইসলিয়ে। মিস্টার সিং অবাক হয়ে বললেন, বুদ্ধি কি জিনিস? ওটা আবার কোথায় পাওয়া যায়? রায়বাবু পুঁটি মাছ দেখিয়ে বললেন, এটা খেয়ে, এই মাছ খেলে বুদ্ধি হয়। মিস্টার সিং ভাবে গদগদ হয়ে বললেন, দাদা আপনার এই বুদ্ধিওয়ালা খাবারটা আমাকে দিন, আর আমার এই খাবারটা আপনি নিন। প্রস্তাবটা শুনে রায়বাবুর মনে মনে আনন্দ হলেও মুখ গম্ভীর করে বললেন, না না, তা কি করে হয়? এতে তো আমার বুদ্ধি কমে যাবে। মিস্টার সিং, আরে দাদা, আপনি তো অনেক আগের থেকেই এই বুদ্ধিওয়ালা মাছ খেয়ে খেয়ে অনেক বুদ্ধি বাড়িয়ে নিয়েছেন। একদিন না খেলে কিছু হবে না। রায়বাবু মুখে নিমরাজি ভাব দেখিয়ে খাবার বদলা বদলি করলেন এবং প্রেমসে পরোটা মাংস খেয়ে নিলেন। আর সিংজি বিরস বদনে পুঁটি মাছ চিবোলেন। পরের দিন সিংজি বুঝতে পেরেছিল কাল রাতে বাঙালি বাবুটা তাকে খুব ঠকান ঠকিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, দাদা এই কাজটা আপনি একদম ঠিক করেননি। মিথ্যে বলে কাল রাতে আমার ভালো ভালো খাবার আপনি খেয়ে তার পরিবর্তে আমাকে পুঁটি মাছ খাওয়ালেন। রায়বাবু বললেন, আমি মিথ্যে কথা বলিনি। বলিয়ে কাল আপকা ইয়ে বুদ্ধি কাহা থা और আজও কাহা সে আয়া? ও তো পুঁটি মাছলি সেই আয়া না। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।